220 কোটি টাকার সার্জারির দাবি। আসলেই কি নিজেকে কুকুর বানিয়েছেন এই তরুণ? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাপানি এক তরুণ অস্ত্রোপচার করে নিজেকে কুকুর বানিয়েছেন এবং খরচ করেছেন 220 কোটি টাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই চাঞ্চল্যকর দাবিটি নিয়ে সম্প্রতি নেট দুনিয়ায় শুরু হয়েছিল তুমুল শোরগোল। অনেকেই বিশ্বাস করেছিলেন যে মানুষ সত্যিই নিজের শরীর বদলে ফেলতে পারছে। তবে খবরের গভীরে গেলে দেখা যায় ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। মূলত কোনো ধরনের সার্জারি বা অপারেশন ছাড়াই এটি ছিল জাপানি তরুণ টোকোর শখ পূরণের একটি মাধ্যম। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল বর্ডার কোলি প্রজাপতির একটি কুকুরের মতো জীবনযাপন করা। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি যোগাযোগ করেছিলেন জাপানের কস্টিউম প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেপেটের সঙ্গে, যারা মূলত সিনেমা বা বিজ্ঞাপনের জন্য নিখুঁত এবং বাস্তবসম্মত পোশাক তৈরি করে থাকেন। দীর্ঘ 40 দিনের পরিশ্রমে জাপানি ওই প্রতিষ্ঠানের কারিগররা টোকোর জন্য তৈরি করেন একটি অসাধারণ কুকুরের কস্টিউম, যা দূর থেকে দেখলে আসলে কুকুর বলেই মনে হবে। এই পোশাকটি তৈরি করতে টোকোর খরচ হয়েছিল প্রায় 20 লাখ জাপানি ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় মোটে 15 থেকে 16 লাখ টাকার কাছাকাছি। অথচ সোশ্যাল মিডিয়ায় সেই স্বাভাবিক খরচকেই বাড়িয়ে 220 কোটি টাকা বলে প্রচার করা হয়েছিল। টোকো যখন ওই কস্টিউম পরে রাস্তায় হাঁটেন বা বিভিন্ন সাধারণ কার্যকলাপের ভিডিও ইন্টারনেটে আপলোড করেন, তখন না জেনেই মানুষ তাতে নানা কল্পনা কাহিনী জুড়ে দেয়। সত্যতা যাচাই না করে ছড়িয়ে পড়া সেই ভিডিওর সূত্র ধরেই একটি সাধারণ ও মজার শখের ঘটনা মুহূর্তের মধ্যে রূপ নেয় অবিশ্বাস্য এক গুজবে। বর্তমানে ডিজিটাল যুগে একটি ছবি বা ছোট ভিডিও ক্লিপের উপর ভিত্তি করে কত সহজে ভুল তথ্য ছড়িয়ে পড়তে পারে, টোকোর এই ঘটনা তারই এক জ্বলন্ত উদাহরণ। তাই যে কোনো আকর্ষণীয় বা অদ্ভুত খবর দেখার পর তা অন্ধভাবে বিশ্বাস না করে একটু সময় নিয়ে সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।